উনি স্বপ্নে দেখছে যে গৌরনীতাই এক পুকুরের মধ্যে ভাসি উঠছে, স্বপ্নাইছে। তা উনি যা দেখে ঠিকই কাঠের মূর্তি ভাসি উঠছে। গৌরনীতে কি হাতি ঘোড়া দিয়ে টানছে তা যায় না। ঠাকুর বাড়ির মন্দির, প্রাচীন মন্দির, মানে বহু 500 বছর আগের মন্দির এটা। 500 বছরের এক অভিশপ্ত রাত, কিংবা হতে পারে কোনো এক অলৌকিক ইশারা। পুকুরের শান্ত জল ভেদ করে ভেসে উঠল এক জোরালো মূর্তি। কিন্তু সেই মূর্তি কেবলই কি পাথর ছিল, না কি তার সাথে জড়িয়ে ছিল এমন কোন শক্তি যা দমাতে ব্যর্থ হয়েছিল রাজার হাতি ঘোড়ারাও? আজ আমি আপনাদেরকে নিয়ে যাব উত্তরবঙ্গের এমন এক প্রাচীন মন্দিরে, যার পরতে পরতে লুকিয়ে আছে অলৌকিকতা আর শিহরণ জাগানিয়া ইতিহাস। এটা হচ্ছে ঠাকুরবাড়ি মেলা। বৈশাখ মাসে মেলা আরম্ভ হয় বৃহস্পতিবার ও রবিবার, সপ্তাহে 2 দিন মেলা হয়। বন্ধুরা, এখন আমরা অবশেষে সেই মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমরা কোন মেলা যাচ্ছি? এটা হচ্ছে ঠাকুরবাড়ি মেলা। অনেক ঐতিহ্যবাহী একটা মেলা। এটা প্রায় 500 বছরের প্রাচীন একটি মেলা। এটা গাইবান্ধা সদর থেকে বালুয়া বাজার আছে, এই বালুয়া বাজার থেকে পূর্ব দিকে যেতে হয় এই ঠাকুরবাড়ি মেলায়। দেখুন আমার পিছনে যে মন্দিরটা, এটা কিন্তু সেই পুরাতন মন্দির। তো এটার যে ইট পাথরগুলো আছে, এগুলো কিন্তু এখনো সেই আগেকার যুগের যে ইট পাথরগুলো যেমন থাকে এখন পর্যন্ত কিন্তু সেরকমটা দেখা যাচ্ছে। তবে এর যে ইতিহাসটা, এটা কিন্তু সেই 500 বছরের ঐতিহ্য, মানে 500 বছরের আগে এটা স্থাপন করা হয়েছিল। সেটা কিন্তু আজও কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেটা ভাবলেই অনেকটাই অবাক হয়ে যাচ্ছি। সময়টা আজ থেকে প্রায় 5 শতাব্দী আগে। এই অঞ্চলের প্রতাপশালী জমিদার ছিলেন রাজা মহেন্দ্র লাহিড়ী। একদিন রাতে তিনি স্বপ্নে দেখলেন সেই অলৌকিক দৃশ্য। পুকুরের অতল থেকে জেগে উঠছে গৌরনীতাইয়ের মূর্তি। পরদিন সকালে নির্দিষ্ট পুকুরের পাড়ে গিয়ে রাজা যা দেখলেন তা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। সত্যি সেখানে ভাসছিল এক জোরালো অপূর্ব মূর্তি। রাজা চাইলেন মূর্তিটি উদ্ধার করে মন্দিরে স্থাপন করতে। কামার কুমার আর শত শত সৈন্য নিয়ে তিনি পুকুর পাড়ে নামলেন। কিংবদন্তি আছে সেই মূর্তি জল থেকে টেনে তোলার জন্য রাজা হাতি ও ঘোড়া ব্যবহার করেছিলেন। লোহার মোটা শিকল আর দড়ি দিয়ে বেঁধেও এক চুল নড়ানো যায়নি সেই মূর্তি। যতবারই হাতি দিয়ে টানা হয়েছে, ঠিক ততবারই অদৃশ্য কোনো শক্তি যেন সেই মূর্তিকে আগলে রেখেছিল। রাজা ব্যর্থ হলেন, আর সেই রহস্যময় মূর্তি একসময় মাটি ফেটে আবার বিলীন হয়ে যায়। এই মন্দির তো ছিল এক জমিদারের, রাজা নরেন্দ্র লাহিড়ী। উনি স্বপ্নে দেখছে যে গৌরনীতাই এক পুকুরের মধ্যে ভাসি উঠছে, স্বপ্নাইছে। তা উনি যা দেখে ঠিকই কাঠের মূর্তি ভাসি উঠছে। সেই মূর্তি আনিয়ে আবার সংস্কার করে সেই রাজার পূজা করছে। উনি যখন চলে যায়, ভারতে চলে যাবে, থাকবে না এখানে, তখন গৌরনীতে কি হাতি ঘোড়া দিয়ে টানছে তা যায় না। তখন বলছে যে গৌরনীতাই যে যাবে না, এখানে থাকবে। উনি রাখিয়া উনি চলে গেছেন। সেই জমিদার, সেই এই যে বাবু এখানে এখন যারা আছে, এনারে পূর্বপুরুষও দিয়ে দিয়ে গেছে। যত ঘোড়া হাতি ছাড়ি দিয়েছে, যত দূর পর্যন্ত গেছে অত দূর পর্যন্ত এই ঠাকুরের জমা জমি এইটা দিয়ে এই জমিদারের পূর্বপুরুষ দিয়ে উনি চলে গেছে ভারত। সেগুলা এখন এই জমিদারের জমিদার ইনারাই সেই মন্দির করতেছে, পালন করতেছে, পূজা সেবা ঠাকুর দিচ্ছে। এখানে প্রতিদিনে কি ভোগ দেওয়া হয়? প্রতিদিন সেই মালিক, এই যে মালিক এখন আছে, প্রতিদিন ভোগ দেয়। সকালে পূজা, চিনি কলা ফলমূল দিয়ে পূজা হয়, দুপুরে অন্ন ভোগ হয়, রাত্রে সন্ধ্যায় ফির আবার ফলমূল খই চিনি দিয়ে পূজা, সন্ধ্যায় ঠাকুরে কি বলছে, ঠাকুরে ভোগ টোক দিয়ে সবাই তো চলে গেছে রাত্রেবেলা। জমিতে নেই খরম পাড় দিয়ে যায়, আর সব জমির সর্ষে শাক টাক সব নেশাকার করে দিছে। ফুল ছিল কাছে, সব একদম শেষ করে ফেলাছি। তো সকালবেলা যেমন আমরা সকালে পুজো করতে আসি না, ওই রকম ঠাকুর, বহু ঠাকুর ছিল তো, কত ঠাকুর চলে গেছে এই মন্দির থেকে। খালি আমরাই, যেহেতু 500 বছরের পুরাতন একটা মন্দির, একাই তো আর 500 বছর কেউ বাঁচি থাকে না, তা তো ঠিক, তা তো ঠিক। তো সেই রকম ঠাকুরও অনেক চলে গেছে।
সেই ঠাকুরের পুজো করতে আসছে সকালবেলা, দরজা খুলি দেখে ঠাকুরের পায়েতে সর্ষের ফুল। ঠাকুরের পায়ে হ্যাঁ যে সর্ষা, উনি যে দেয়নি কিন্তু হ্যাঁ অলৌকিক ভাবে চলে যাচ্ছে। চলে গেছে, হ্যাঁ ওনার পায়ে। পায়ে নিয়ে হ্যাঁ ওটা মানে শাক খাতে দেশ নেই, হ্যাঁ এখন তবু খাওয়া যায় না, ভুঁইয়ের তো শেষ করে ফেলেছে। আচ্ছা, তো ওই মালিক আসিয়ে দেখে কে আমার এই ভুঁই এই দশা করলো, হ্যাঁ তখন তো ওর তো মনে দিয়ে আমি না কালকে দেই নেই ঠাকুরও খাবার দেখি তো এইদিকে পূজারি ঠাকুর তাই তো চিল্লাতিছে, ওই কালকে শাক দেশ নাই দেখ ফল বোঝ, ও ওরটা উনিও আসছে, ঠিকই তো আমি তো দেই নাই, এই যা প্রমাণ ঠাকুরের পায়ে দেখ। তো উনি তখন কাকুতি মিনতি করছে, কয় আচ্ছা আবার করি, আবার দেব, অনেক ইয়ে করছে, ভুল স্বীকার করছে ঠাকুরের কাছে। আর এখন হচ্ছে প্রতিদিনই ভোগ নিবেদন করা হয়, ভোগ হ্যাঁ ভোগ নিতে। প্রতিদিন ভোগ হয়, ওই মালিকে দেয়, সেই সুনীলবাবুর নাতিরা এখন সবাই সকলেই আছে। প্রতিদিন কি দূর দূরান্ত থেকে লোক আসে? প্রতিদিন আসে না কিন্তু প্রায় আসে, বেশিরভাগ। এই এখন কালকে একটা আসবে, কালকে অক্ষয় তৃতীয়, কাল একজন আসবে। আর আপনি এই মেলার বিষয়ে কি জানেন? মেলাটা কেন এখানে হয়? মেলা তো ওই ঠাকুরের উপলক্ষেই মেলা হচ্ছে। এই মেলাটা কতদিন পুরনো? মেলা ওই ততদিনই ওই মন্দিরের পর থেকে মেলাটা? হ্যাঁ, ওই। সেই সময় মূর্তি হারিয়ে গেলেও রাজার সেই স্বপ্ন কিন্তু বৃথা যায়নি। এর কিছুকাল পরেই সেই একই পুকুরের পানিতে ভেসে উঠল নিম কাঠের তৈরি গৌর নিতাইয়ের মূর্তি। অবাক করার বিষয় হলো, প্রথমবার যে মূর্তিকে হাতি আর ঘোড়া দিয়ে নড়াতে পারেনি, এই কাঠের মূর্তিটি অনায়াসেই উদ্ধার করা সম্ভব হলো। রাজা মহেন্দ্র লাহিড়ী সেই কাঠ দিয়েই স্থাপন করেন এই মন্দিরটি। আজও সেই মন্দিরের 500 বছরের পুরনো মন্দিরের দেয়ালে কান পাতলেই শোনা যায় যেন সেই আগেকার প্রাচীন যুগের সেই ইতিহাসের ধ্বনি। এই মন্দিরকে কেন্দ্র করে আজ থেকে প্রায় 3 থেকে 400 বছর আগে শুরু হয় এক বিশাল মেলা। কিন্তু কেন এই আয়োজন? লোকমুখে শোনা যায় প্রতি বছর এখানে নির্দিষ্ট সময়ে যখন মেলা বসে তখন নাকি মন্দিরের আশেপাশে এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। অনেকে বলেন এই মেলা কেবল মানুষের মিলন মেলা নয়, বরং এটি সেই পুরনো অলৌকিক শান্তিময় সৃষ্টির আধ্যাত্মিক জগতের শ্রদ্ধা জানানো সেই প্রতি বছরের অলৌকিক মেলা। আমার তো মেলা করা বয়স কম করে হলেও 20 পার হবে। আর আপনি 20 বছর থেকে এই মেলাতেই অবস্থান করেন? আমি দোকান অবস্থান দিয়ে? 20 বছর পার হবে। 20 বছর পার হয়ে যাবে? হ্যাঁ। মানে আপনার বুদ্ধির বয়স থেকে এই মেলাতে আসেন আপনি? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আর এই মেলা শুনছিলাম আমরা যে ঘোড়া ছেড়ে দিছে, ঘোড়া দৌড় দিছে, যত দৌড়ে ঘোড়া দৌড় ঘুরে আসছে, তত মধ্যে এই আপনার গৌর নিতে জায়গাটা এই মেলা। ওই তো মেলার এই গাড়িগুলো কিন্তু মানে শৈশবের সঙ্গে আমাদের মিশিয়ে আছে এখনো। টমটমা গাড়ি কত করে পিস এগুলা? 30 টাকা। 30 টাকা পিস টমটমা গাড়ি। আমাদের শৈশবের সঙ্গে মিশিয়ে আছে এই টমটমা গাড়ি। আমাদের শৈশবে যারা বড় ভাই ব্রাদার যারা আছে তারাও কিন্তু এই টমটমা গাড়িগুলো চিনে থাকবে। যখন দাদা বা বাবার সঙ্গে যখন মেলায় যাচ্ছিলাম তখন কিন্তু এই টমটমা গাড়িগুলো নেওয়ার জন্য বায়না ধরতাম এক প্রকার। আর এখন সে টমটমা গাড়ি কেনার জন্য কত টাকা আছে, তারপরেও সেই আনন্দটা এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না। এই দেখুন কাকা এখানে তৈরি করতেছে। আর এই মেলাতে কিন্তু টমটমা গাড়ির পাশে শৈশবে ধরানো ওই যে এই কাঠের ট্রাকগুলো আছে, এরপরে নৌকা, কাঠের তৈরি নৌকা, এরপরে আপনার এই যে গাড়িগুলো, এই গাড়িগুলো কিন্তু ছোটোবেলায় একসময় স্বপ্ন ছিল কেনার জন্য। বাবা বলেন বা দাদা বলেন, তাদের সঙ্গে যখন আমরা মেলায় যাচ্ছিলাম তাদের কাছ থেকে আমরা এক প্রকার আবদার করতাম যে এই গাড়িগুলো আমাকে দিতেই হবে। কিন্তু এখন আর সেই ইয়েটা নেই, আমাদের বয়স হয়েছে কিন্তু সেই শখগুলো আর নেই। আমরা আমাদের কাছে ছোটবেলায় যে- পর্যাপ্ত পরিমাণ টাকাও আছে, তবে আমরা ছোটবেলায় যতটা আনন্দ উল্লাসে গাড়িগুলো কিনতাম কিন্তু এখন ওই আনন্দ উল্লাসে এই গাড়িগুলো কিনতে পারি না। কাকা মিষ্টি কত করে? 10 টাকা। 10 টাকা প্লেট? মাত্র 10 টাকা। এই যে আমাদের ছোটবেলার সেই ঐতিহ্যবাহী জাতীয় খাবার, এটা একদম কাউনের মিষ্টি নাকি মিষ্টি? কাউনের মিষ্টি। এগুলো মিষ্টির কি নাম কাউনের মিষ্টি না? কাউনের মিষ্টি খাওয়ার জন্য? এই চাচা অনেকগুলো তো আমরা এখন কাউনের মিষ্টি খাচ্ছি। 5টা 10 টাকা পিস। এই 5টায় হচ্ছে কত টাকা? 10 টাকা। আপনি এই কাউনের মিষ্টি ব্যবসা কতদিন ধরে করেন? বহুদিন বুড়ো হয়ে গেলেন এখন। মানে আপনার বুদ্ধির বয়স থেকে? আমি ছোট থেকেই ব্যবসা করি, আপনি এই কাউনের মিষ্টির ব্যবসা কার কাছে শিখছেন? আমি ঢাকায় কাছ থেকে এসেছি। তো আমি এখন এই কাউনের মিষ্টি খায় দেখবো। ছোট্টবেলা সেই পুরনো যখন মেলায় যেতাম অবশ্যই মিষ্টিটা খাইতাম। তো এখন আমি খাচ্ছি, এখন বড় হয়ে গেছি, তারপরে মেলায় মিষ্টি খাচ্ছি। কেমন কেমন?
ছোটবেলার মতন যে স্বাদটা পাওয়া যাচ্ছে। এই যে চাচা কিন্তু এই একদম ফুল বোল নিয়ে এসেছে এখানে, অনেক বড় একটা পাত্রে। সেই স্বাদ না? অনেক ভালো আসলে। এগুলো কিন্তু দোকানের মিষ্টির থেকেও অনেক মিষ্টি এগুলো, তাই না? টাউনের মিষ্টি এরকমটাই হয়ে থাকে। তাই না? এই মেলাতে কিন্তু এই তো ছোটবেলার খাবার হাতি ঘোড়া পাওয়া যাচ্ছে। মেলাতে আবার হাতি ঘোড়া পাওয়া যায়, বিষয়টা একটু মজার। দেখুন এগুলো হচ্ছে হাতি, এই তো এগুলো হচ্ছে হাতি। আর ঘোড়া দেখাই, এই পাশে এই যে হাতি ঘোড়া। তো যারা পুরোনো আগে এটা হচ্ছে ঘোড়া আর এটা হচ্ছে হাতি। তো দেখুন মজার বিষয়, মেলায় কিন্তু হাতি ঘোড়া পাওয়া যায়। আর এগুলো এগুলো কি বলে? খাগড়াই। নকুল দানা বলে, খাগড়াই বলে। আর ওইটা কি? কতনা বা খাজা। তো মেলার যে এই যে খাবারগুলো, এগুলো কিন্তু এখনো পাওয়া যায়। এগুলো কিন্তু সেই 1000 বছর বা 100 বছরের পুরনো একটা খাবার। এই মেলায় কিন্তু এই খাবারগুলো এখনো পাওয়া যায়। তো দেখুন এটা কিভাবে বাজানো হয়। এটা কিন্তু একটা পাখি, এই যে ওয়াও, ওটা ইন্টারেস্টিং বিষয়। তো মজার জিনিস ছোট বাচ্চাদের জন্য এটা। এটা হচ্ছে ঠাকুরবাড়ি মেলা। বৈশাখ মাসে মেলা আরম্ভ হয় বৃহস্পতিবার ও রবিবার, সপ্তাহে 2 দিন মেলা হয়। হ্যাঁ, তাতে দেখা যাচ্ছে 1 মাসে 9টা মেলা পড়ে। মেলাটা কেন হচ্ছে বা কেন হয়? এটা আগে জমিদার এখানে মন্দির আছে, গৌরনীতির মন্দির, এখানে মন্দিরে পূজা হয়। বর্তমানে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গায় কিন্তু আশেপাশে দেখতে পাচ্ছেন হস্তশিল্পের মেলা। তাদের কুমাররা তাদের বাসা থেকে বলেন, তাদের গায়ে থেকে বলেন, তারা হচ্ছে এইসব বানিয়ে এখানে বিক্রি করার জন্য আনছে। মোটামুটি তাদের বিক্রি হয়েছে। আর এই পাশটাতে কিছু মূর্তি রয়েছে, বিশেষ করে এখানে জলপুরিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এই কুমারদের মেলাটা একটু সাইডে, মেলা থেকে একটু সাইডে, ওই তো ওটা মূল মেলা। আর মেলা থেকে এই পাশের দিকে এই মেলাটা মূলত বসে থাকে। এখানে কিন্তু আপনারা ছোট বাচ্চাদের জন্য খেলনা পেয়ে যাবেন। বিশেষ করে ছোট্ট বাচ্চাদের জন্য সব খেলনা এখানে মোটামুটি পাওয়া যায়। আমরা মেলাতে দেখছিলাম, ছোটোবেলা যখন মেলায় যাচ্ছিলাম তখন কিন্তু এই খেলনাগুলো নেওয়ার জন্য অনেক বায়না ধরতাম। দেখুন সেই খেলনাগুলো এখানে সাজিয়ে রাখছে, অনেক সুন্দর হবে। আসলে অনেক সুন্দর লাগতেছে বিষয়গুলো। আজকের এই আধুনিক বিজ্ঞান হয়তো অনেক কিছুর ব্যাখ্যা দেয়, কিন্তু 500 বছর আগের হাতি ঘোড়ার ব্যর্থতা আর মাটি ফেটে মূর্তি ভেসে ওঠার রহস্য কি কেবলই গল্প, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক অচেনা জগৎ? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান আমাকে। আর এই রহস্যময় মন্দিরের যে মেলাটি বসে, সেই মেলাটির অভিজ্ঞতা যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমাদের হারিকিন আলোর নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।